প্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য রয়েছে 7 নাম্বার টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আজকে তোমাদেরকে আমি পাস্ট পারফেক্ট টেন্স শেখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমাকে একটা জিনিস অবশ্যই জানতে হবে। এই যে আমরা ক্লাসে তোমাদেরকে টেন্স গুলো শেখাবার চেষ্টা করছি, নাম্বার, পার্সন, জেন্ডার ইত্যাদি তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি। আসলে যদি তোমাকে মৌলিক ইংলিশ শিখতে হয়, যদি ইংলিশকে ভালো করে আয়ত্ত করতে হয়, এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা চেষ্টা করব যেমন ক্লাস 6, 7, 8 প্রত্যেক ক্লাসেরই ইংরেজি দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা হবে, ওই প্রশ্নটা কিন্তু আমরা তোমাদেরকে মানবন্টন অনুযায়ী দেখাবার চেষ্টা করব। তো প্রত্যেকটি শ্রেণীতেই কিন্তু প্রায় সেম রকমের প্রশ্ন হয়, অর্থাৎ আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার, রাইট ফ্রম সেট ব্যবহার এবং চেঞ্জিং সেন্টেন্সের যে অপশনগুলো থাকে, এগুলো আমরা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো এখন তোমাদের মৌলিক যে বিষয়টা, সেটা হলো তোমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। তুমি যদি ক্লাস 9 এর স্টুডেন্ট হও, তাহলে কিন্তু তোমার টেন্স অবশ্যই জানতে হবে। তুমি টেন্স না জানলে ট্যাগ কোশ্চেন করতে পারবে না, তুমি টেন্স না জানলে চেঞ্জিং সেন্টেন্সও করতে পারবে না। তুমি টেন্স যদি না জানো, তাহলে কিন্তু তুমি ভয়েস চেঞ্জও করতে পারবে না। সুতরাং তোমাকে আগে টেন্স জানতে হবে। তুমি মনে করো একটা বাড়ি করবা, তুমি কি বাড়ি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবা না? তোমাকে কিন্তু ইট, বালি, সিমেন্ট এগুলো কিন্তু কিনে আনতে হবে। এগুলো আস্তে আস্তে জোড়া দিয়ে দিয়েই তোমাকে কিন্তু বাড়ি তৈরি করতে হবে। সুতরাং তুমি যদি ইংরেজি শিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই টেন্সটা পড়তে হবে, সাবজেক্ট পড়তে হবে, নাম্বার, পার্সন, জেন্ডার সবকিছুই তোমাকে আলাদা আলাদা করে শিখতে হবে। সুতরাং তোমার এই যে টেন্স, এই টেন্স কিন্তু তোমাকে পরবর্তীতে রাইট ফর্মস অফ ভার্বের কাজে লাগবে, চেঞ্জিং সেন্টেন্সের কাজে লাগবে, তোমার ট্যাগ কোশ্চেন করার জন্য লাগবে, তোমার ওই ভয়েস চেঞ্জ করার জন্য কিন্তু এই টেন্স তোমার খুবই প্রয়োজন হবে। সুতরাং আসো আগে আমরা 12টা টেন্স শিখে নেই। এ তো হয়ে গেল, আজকে সপ্তম চলছে, আর 8, 9, 10, 11, 12 অর্থাৎ 5টা বাকি থাকবে। তোমরা এগুলো আস্তে আস্তে শিখে নিও। তো এখানে আমার ফোন নাম্বারটা তোমরা লিখে নিতে পারো এবং প্রয়োজনে তোমরা কোনো সময় ফোন করতে পারো। তাহলে তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স যেই টেন্স দ্বারা অতীতকালে দুটি কাজের মধ্যে তুলনামূলকভাবে যেই কাজটি আগে সংঘটিত হয়, তার টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আগের টেন্সগুলো তোমাদেরকে সংজ্ঞা দিয়েছি, গঠন প্রণালী দিয়েছি, চিনার উপায় দিয়েছি, কিন্তু এই টেন্সটা একটু ব্যতিক্রম ধর্মী। এখানে কিন্তু দুইটা টেন্সের খেলা। এখানে দুইটা টেন্স একসাথে সংগঠিত হওয়ার সময় যেটা আগে হবে, সেটা হবে কি, সেটা আগে হয়ে গিয়েছিল এরকম। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল এমন বোঝায়। যেমন তুমি আসার আগে আমি বই পড়ছিলাম, অথবা বাবা আসার আগে আমি স্কুলে চলে গিয়েছিলাম। এই যে কথাগুলো, এগুলোই হবে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। অর্থাৎ এখানে দুটি কাজ থাকবে, যেই কাজটি আগে হবে সেই টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে পরের যে কাজটা হবে সেটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। ওই পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা আগে তোমাদেরকে শিখাইছি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, ওই অনুযায়ী তোমাকে করবে। এই দুটি টেন্স বিফোর এবং আফটার দ্বারা যুক্ত থাকবে। বুঝতে পারছো কি? এই দুটি টেন্স কি দ্বারা যুক্ত থাকবে? বিফোর এবং আফটার দ্বারা। অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে, পরে হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আগে হবে পাস্ট ইনডিফিনিট। আসো আমি তোমাদেরকে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবো। এখানে আমরা যদিও দুইটা উদাহরণ লিখেছি, আমরা আরো কয়েকটি উদাহরণ তোমাদেরকে পরে লিখে দেখাবো। তাহলে বাংলা চেনার উপায় হলো, বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল, লে, লাম ইত্যাদি থাকবে। আর গঠন প্রণালী হবে, যেহেতু আমরা বলছি যে দুইটা টেন্স, একটা হলো পাস্ট পারফেক্ট, এই পাস্ট পারফেক্টের গঠন কিন্তু এইটুকু, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। আমরা এক্সটেনশন বলি বা অবজেক্ট বলি, যাই কিছু বলি না কেন, অবজেক্ট। আবার বাক্যে যেটা থাকবে ওটা তোমাদের সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে হলো এক্সটেনশন। এখন তোমার কিন্তু এই যে টেন্সটার ব্যবহার, এটা কিন্তু তোমাকে এই যে বিফোর এবং আফটার এর উপরে তোমাকে লক্ষ্য করে কাজ করতে হবে। এখানে একটু তোমাকে বেশি মাথা খাটাতে হবে, তবে ভয়ের কোনো কারণ নেই, এটা কয়েকবার চেষ্টা করলেই তুমি পারা যাবা। তো এই লক্ষ্য করে দেখো, আমরা লিখছি, এইটার বাংলা অনুবাদ আমি তোমাদেরকে আগে বলি যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, এই যে বিফোর শব্দটা, এটা হলো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। লক্ষ্য করো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে, একটা হলো ডাক্তার আসছে, আর একটা হলো রোগী মারা গেছে। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? বুঝতে পেরেছো? রোগীটি আগে মারা গেছে। সুতরাং রোগী যেহেতু আগে মারা গেছে, তাহলে আর আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্সে করছি। এই যে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। The patient had died before the doctor came. এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, কাম কেম, দ্য ডক্টর কেম। বিফোরের পূর্বে হলো পাস্ট পারফেক্ট, পরে হলো পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখন হলো ডাক্তার আসার পর রোগী মারা গেল, এই যে দ্য পেশেন্ট ডাইড। এখন এই যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে পরে কোন কাজটা হয়েছে? রোগী মারা গেছে, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে বোঝা যেতেছে ডাক্তার আগে আসছে। তাহলে ডাক্তার যেহেতু আগে আসছে, যে কাজটা আগে হবে সেই কাজটা হয়েছে কি? পাস্ট পারফেক্ট টেন্স। এই যে ডাক্তার, দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম। আমরা বলেছিলাম বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে ইনডিফিনিট। আফটারের পরে পাস্ট পারফেক্ট, পূর্বে কি? পাস্ট ইনডিফিনিট। বুঝে আসছে কথা? তুমি খুব ভালো করে তোমার এক্সারসাইজ বুক খুলো এবং তুমি দেখে নাও। তোমরা যেটা ভয় পাচ্ছ, আসলে আমাদের দেশের ছাত্ররা বুঝি না কেন জানি, তারা ইংরেজির সঙ্গে একটু সাংঘর্ষিক হয়ে যায়, ইংরেজিকে পড়তে চায় না। তোমরা ইংরেজি ভালো করে পড়ো, দেখবা তোমরা ভালো করবা। আজকে তোমাদের জন্য যে টেন্সটা আমরা তুলে ধরলাম, 7 নম্বর টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা কিন্তু আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর পরের কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুটি টেন্স বিফোর এবং আফটার দ্বারা সংযুক্ত থাকবে। বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট। এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের সত্যিকার অর্থে সত্যিকার থিওরি। তো তুমি এটা খুব ভালো করে পড়ো, দেখবা তোমার পাঠ্যপুস্তকের মধ্যে আরো অনেক উদাহরণ এরকম দেওয়া আছে। তো আরো লক্ষ্য করলে তোমরা দেখবা যে তোমাদের সুন্দর সুন্দর উদাহরণ সেখানে দেওয়া আছে। ওই উদাহরণগুলো তোমরা ভালো করে পড়বার চেষ্টা করবে। যেমন, তুমি আসার পূর্বে আমি একটি বই পড়লাম। তুমি আসার পূর্বে আমি একটি বই পড়লাম। তাহলে কোন কাজটা আগে হইলো? তুমি আসার পূর্বে আমি একটি বই পড়লাম, তাহলে আমি একটি বই পড়লাম না, তাহলে আমি একটি বই পড়লাম। কি করলাম? আই হ্যাড রিড এ বুক বিফোর ইউ কেম। দেখেছো? এই যে আই হ্যাড রিড এ বুক বিফোর ইউ কেম। এই যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে হইল পাস্ট ইনডিফিনিট। বুঝা আছে কথা? আচ্ছা, আরেকটা বাক্য যদি তুমি লেখো যে বাবা আসার পর আমি স্কুলে গেলাম। বাবা আসার পর আমি স্কুলে গেলাম, তাহলে এখানে বাবা আগে আসলো না? বাবা আগে আসলো, তাহলে বাবা আসার পর,
তাহলে আফটার, আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। সুতরাং তোমরা এই উদাহরণগুলো তোমাদের বই থেকে খুব ভালো করে পড়ে নাও। আশা করি তোমরা ভালো করবে। আজকে এই পর্যন্তই শেষ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চিন্তার কোনো কারণ নাই। আমরা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু দেখাই দেবো। 1 নং প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, 7 নং, 8 নং, 9 নং, 10 নং, 11 নং পর্যন্ত কিন্তু আমরা তোমাদেরকে বুঝাবো। এবং পর্যায়ক্রমে 6, 7, 8, 9 এই প্রত্যেকটি ক্লাসের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের মান বন্টন প্রায় কিন্তু সেম সেম। আমরা তোমাদেরকে এগুলো দেখাবার চেষ্টা করব। আমাদের সাথে থাকো। সকলের প্রতি শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।